ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ঐতিহাসিক ফোনালাপ আঞ্চলিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বলা হচ্ছে এটি আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে ভারতের মন্ত্রী পর্যায়ের প্রথম যোগাযোগ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ফোন আলাপের কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে জয়শঙ্কর জানান, আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে তার ভালো আলোচনা হয়েছে। তালেবানের যোগাযোগ বিষয়ক পরিচালক হাফিজ জিয়া আহমেদের তথ্যমতে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, ভারতীয় কারাগারে থাকা আফগান বন্দীদের মুক্তি ও প্রত্যাবর্তন এবং ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। আনুষ্ঠানিক স্বীকৃতি ছাড়াই তালেবানের সঙ্গে মন্ত্রী পর্যায়ের এ যোগাযোগের পেছনে ভারতের কৌশলগত লক্ষ্য কি? এটি কি পাকিস্তানকে দ্বিমুখী চাপে ফেলার পরিকল্পনার কোনো অংশ? 1990-এর দশক থেকে ভারত তালেবান সম্পর্কের মূল সুরই ছিল বৈরিতা। তালেবানের পাকিস্তান ঘনিষ্ঠতা এবং সন্ত্রাসবাদের সমর্থনের কারণে ভারত তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করত। তবে 2021 সালে তালেবানের ক্ষমতা দখলের পর ভারতের নীতিতে পরিবর্তন আসে। গত 2 বছরে মানবিক সহায়তা, কূটনৈতিক বৈঠক এবং বাণিজ্যিক সংলাপের মাধ্যমে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে দুদেশের মধ্যে। কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুরু থেকেই নড়বড়ে। পহেলগাম হামলার পর পাক-ভারত সম্পর্ক এক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করে। দুদেশের মাঝে যুদ্ধবিরতি চললেও উত্তেজনার রেশ এখনও কেটে ওঠেনি। এদিকে আফগানিস্তান পাকিস্তানের মাধ্যমে সাম্প্রতিক সম্পর্কের অবনতি ভারতের জন্য সুযোগ তৈরি করেছে। পাকিস্তান আফগান সীমান্তে টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের বিমান হামলা, শরণার্থী সংকট এবং বাণিজ্য পথ বন্ধ হওয়ায় তালেবান সরকার পাকিস্তানের ওপর থেকে নির্ভরতা কমাতে চাইছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত তালেবানকে অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে পাকিস্তানকে 2 ফ্রন্টে চাপের মুখে ফেলতে পারে। ভারতের এ পদক্ষেপ শুধু পাকিস্তানকেই নয়, চীনকেও লক্ষ্য করে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ। তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভারত চাইছে আফগানিস্তানে তার ঐতিহাসিক ও অর্থনৈতিক সংযোগ পুনরুদ্ধার করতে, পাশাপাশি পাকিস্তানের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে। তবে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেয়া পর্যন্ত এ সম্পর্কের সীমা ও স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।